ট্রাইব্যুনালে আবেদন করতে হলে গুগলে এসে লিখতে হবে ভোটার কার্ড। ভোটার কার্ড লিখলে সবার ওপরে লিঙ্ক আসবে, সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাকে আবেদন করতে হলে এখানে আসতে হবে। আপনার কাছে যদি আইডি পাসওয়ার্ড থাকে তো লগ ইন করবেন, যদি আইডি পাসওয়ার্ড না থাকে তো সাইন আপ অপশানে যে আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। আর যদি আইডি পাসওয়ার্ড থাকে তো মোবাইল নাম্বার ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবেন। দেখবেন এখানে ওটিপি যাবে একটা, আপনার মোবাইল নাম্বারে ওটিপিটা দিয়ে ঢুকে পড়বেন সাইটে। ঢোকার পরে দেখবেন ডান দিকে অপশান আছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল ব্র্যাকেটে আন্ডার অ্যাডজুডিকেশন। এইগুলো হচ্ছে বন্ধুরা যাদের বিচারাধীন ছিল। তুমি ভোটার কার্ড নাম্বার চাইবে, যে ডিলিট হয়ে গেছে তার ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে, সার্চ করতে হবে। তারপরে দেখবেন ভোটার কার্ড নাম্বার লিখলেই ভোটার কার্ডের যে নামটা আছে সেই নামটা চলে আসবে। অনেকের দেখবেন আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নাম মিলছে না, সেজন্য অনেকে আবেদন করতে পারছে না। তো বন্ধুরা তারা কি করে আবেদন করবে? তারা আবেদন করবে সোজা সাপটা ব্যাপার, আধার কার্ডে যেই বানানটা আছে, আধার কার্ডে যেই নামের বানানটা আছে সেই নামের বানানটা এখানে লিখতে হবে ফুল নেমের জায়গায়, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। উপরে ভোটার কার্ডের ডিটেলস লেখা আছে ওইটা লিখলে চলবে না। আবার বলে দিচ্ছি, আধার কার্ডে যে স্পেলিংটা লেখা আছে, যেমন এখানে লেখা আছে বাপি সাহা, BAPI SAH, এই যে সাহা স্পেলিংটা SAH আছে, কিন্তু আধার কার্ডে SAH সাহা লেখা আছে। ঠিক আছে বন্ধুরা, তো আধার কার্ডে যে স্পেলিংটা আছে সেই স্পেলিংটাই আপনাকে ওখানে লিখতে হবে, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা হবে। কারণ যখন ফাইনাল ভেরিফিকেশন করতে যাবেন তখন আধারে যে ওটিপিটা আসবে আধার ওয়াইজ আসবে। ঠিক আছে বন্ধুরা, তারপর ডান দিকে মোবাইল নাম্বারটা লিখে সেন্ড ওটিপিতে করে ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন, অথবা সেম নাম্বার দিয়ে যদি আপনি লগ ইন করেন তাহলে খুলে যাবেন। তারপরে দেখুন লেখা আছে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড। তো আপনার যেটা অ্যাড্রেস আছে, গ্রামে বাড়ি হলে গ্রাম, শহরে বাড়ি হলে শহরের নাম লিখবেন, ওয়ার্ড নাম্বার হলে ওয়ার্ড নাম্বার লিখবেন। তো দেখুন আমি যার গ্রামে বাড়ি আছে তারটা ফিল আপ করছি। তো দেখুন এখানে হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সব কিছু দিয়ে এটাকে ভর্তি করে দেবেন। ফুল অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখুন আসল ডিটেলসটা। এখানে দেখুন প্রথমেই এরমভাবে আপনাকে স্ট্রাকচার দিয়ে দিচ্ছি আমি, এই স্ট্রাকচার ওয়াইজ আপনারা এটাকে ঠিক করবেন। দেখুন এখানে লেখা আছে যে আমার সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্টে ডিলিট হয়েছে। তো আপনার কত নম্বর লিস্টে ডিলিট হয়েছে সেটা দেখবেন, সেটা প্রথমে লিখবেন। এই ঢাঁচাটা আপনি কপি করে নেবেন, যা যা লেখা আছে স্টাইলটা। সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্টটা দেখতে পাচ্ছেন, ভোটার লিস্টে আমার নাম চলে গেছে। তারপর লেখা আছে দেখুন মাই এপিক নাম্বার বা ভোটার আইডি নাম্বার ইজ ড্যাশ। তো আপনার ভোটার আইডি নাম্বারটা লিখবেন, দিয়ে তারপর যে আপনার ড্রাফট লিস্টে নাম আছে কোথায় সেটা লিখবেন এইখানে। ঠিক আছে, অ্যাসেম্বলি কত, পার্ট নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত, যেটা 16/12/25 বেরিয়েছিল ড্রাফট লিস্ট, তাতে প্রত্যেকের নাম ছিল। তো ড্রাফট লিস্টে আপনার কত সিরিয়ালে কোন পার্টে কত কি অ্যাসেম্বলিতে আপনার নামটা ছিল সেটা আপনাকে লিখতে হবে। মানে ড্রাফট লিস্টে ডিটেলস দিতে হবে, যাতে সরকার আপনাকে খুঁজে পায় যে আপনার লিস্টটা কোন জায়গায় কত নম্বর সিরিয়ালে ছিল। তারপরে দেখতে ভেরিফাই করতে সুবিধা হবে। তারপরে দেখুন লেখা আছে আই হ্যাভ বিন এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য পার্ট, তারপরে ডেসপাইট হ্যাভিং অল ভ্যালিড ডকুমেন্ট মাই নেম হ্যাজ বিন রিমুভ উইদাউট অ্যানি ভ্যালিড রিজন, মানে আমার কোনো রিজন ছাড়াই ডিলিট হয়ে গেছে, এই সব আপনি ওখানে বলতে চাইছেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে আপনি বলছেন যে আমি তার সাথে অ্যাটাচ করেছি ডকুমেন্ট, এনুমারেশন ফর্ম, স্কুল সার্টিফিকেট থাকলে স্কুল সার্টিফিকেট লিখবেন, আপনার যদি মাধ্যমিক সার্টিফিকেট থাকে তো মাধ্যমিক সার্টিফিকেট লিখবেন, যদি আপনার আধার কার্ড থাকে আধার কার্ড লিখবেন, আপনার প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড লিখবেন, আপনার যদি রেশন কার্ড থাকে তো রেশন কার্ড লিখবেন। 2002 সালে যার নাম ছিল তার নামটা আপনার কোন ডকুমেন্টে আছে সেই ডকুমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন। রেশন কার্ড হলেও রেশন কার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে বন্ধুরা, যে আপনার বাবার নাম 2002 সালে ছিল, কি আপনার মায়ের নাম 2002 সালে ছিল, তো সেটা কোথায় লেখা আছে, কি আপনার দাদুর নাম 2002 সালে ছিল। ঠিক আছে বন্ধুরা, এইভাবে ওটাকে ফিল আপ করতে হবে। এখানে কি কি ডকুমেন্টস দিচ্ছেন সেটা লিখলেন। তারপর দেখুন একটা অপশান আছে যে দেখুন মাই ফাদার্স নেম অ্যাপিয়ার্ড ইন দ্য 2002 ইলেকটোরাল রোল ফর দ্য ভেরিফিকেশন। ঠিক আছে, তো 2002 আমার বাবার নাম ছিল, আমার নামে হয়তো সামান্য কিছু স্পেলিং ভুল ছিল, সেজন্য ম্যাপিংয়ে অসুবিধা হয়েছে, এরকমভাবে আপনি বুঝিয়ে দেবেন। দরকার পড়ে আরেকবার লিখে দেবেন যে মাই ফাদার নেম ইনক্লুডেড লাস্ট SIR 2002, তারপরে এখানে উল্লেখ করে দেবেন যে আপনার বাবার নামটা কোন অ্যাসেম্বলিতে কত নম্বর বুথে পার্ট নাম্বার মানে কত ছিল।
ঠিক আছে, এইভাবে লিখে দেবেন, সিরিয়াল নাম্বার লিখে দেবেন, আরেকবার লিখে দেবেন ব্যাপারটা এরকম। আর একটা মেন কারণ লিখে দেবেন যে আপনার সাথে আপনার বাবার নামের কী অমিল ছিল সেটা লিখে দেবেন। আর দরকার পড়ে যদি অমিল নামটার অমিল থাকে তাহলে একটা এফিডেভিট অ্যাড করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, মানে একটা এফিডেভিট লিখে দেবেন যে আমি এফিডেভিট করিয়ে নিয়েছি, আর এফিডেভিট আপনার আছে নামের অমিলের জন্য। ঠিক আছে বন্ধুরা, এরকমভাবে ওটাকে লিখতে হবে। তারপরে ব্যাকেটে এইভাবে লিখে দেবেন যে আপনার বাবার নামটা ওখানে কি আছে আর অ্যাকচুয়ালভাবে আপনার বাবার নামটা কি, যেই বানানটা ওখানে আছে সেটাও লিখবেন, আর অ্যাকচুয়াল আধার কার্ড ভোটার কার্ডে এখন কি লেখা আছে সেটা লিখবেন। ঠিক আছে, এইভাবে এটাকে ফিল আপ করতে হবে টাইমলাইনটা, মানে যেটা আসল কারণ সেটা আপনি গুছিয়ে লিখতে পারেন আপনার মনের মতো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, আপনি যেভাবেই লিখুন কোনো অসুবিধা নেই, আপনার মনটা আপনি যেভাবে বোঝাতে পারেন সেটাই অনেক। ঠিক আছে, তারপরে লাস্টের লাইনের নিচের দিকটা বলা হচ্ছে আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি রিভিউ মাই ডকুমেন্ট অ্যান্ড রি-ইনক্লুড মাই নেম ইন দ্য ভোটার লিস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল টু এনশিওর মাই ডেমোক্রেটিক রাইট টু ভোট। তো অবশ্যই আমার নামটা অ্যাড করে দিন, আমি ভোট দেওয়ার যোগ্য, এরকমভাবে লিখে এটাকে আপনি ঠিকানাটা এখানে লিখে দেবেন, আপনার বাড়ি কোথায়, দিয়ে সব কিছু আরেকবার ভালো করে দেখে নেবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে এইখানে আপনার আধার ভেরিফিকেশান করতে হবে, আপনার আধার নাম্বারটা লিখবেন। ঠিক আছে, আধার নাম্বার লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে এখানে আই এগ্রি বাটনে ক্লিক করে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে আপনার কাছে একটা প্রিন্ট আউট পাওয়া যাবে, সেই প্রিন্ট আউটটা আপনি রেখে নেবেন। আপনার বাড়িতে হয়তো নোটিশ আসবে, সেই নোটিশ ওয়াইজ আপনাকে যেতে হবে, তখন এই প্রিন্ট